নাও নাও মিষ্টির হাড়িগুলো নাও। সকাল সকাল বার হইতে না পারলে পৌঁছাইতে বেলা হইয়া যাইব। তা মাইয়া জামাই লইয়া তো আজই ফিরতে হইব। কি আব্বা? ঠিকই কইছে, তাড়াতাড়ি না বাইলে চলবো কেমনে? জব্বর চ চ চ, দেরি করিস না, চ চ চ। বাসায় সব রান্না বান্না ঠিক করে করে রেখো। আর জামাই আইলে কি দিয়ে আপ্যায়ন করবা হেয়া সব ঠিক করে রাখছো তো? এইটার ভাবনা তোমার না, আমার। তুমি খালি তাগরে একবার বাসায় নিয়ে আসো। মায়ের মুখ হইতে তার শ্বশুর বাড়ির কথা যতক্ষণ না শুনতে পারতাছি ততক্ষণ আমার মন মানতাছে না। বুঝলাম, তাই বিলে আবার জামাই আইলেই মাইয়ারে জামাইয়ের থেকে আলাদা করে নিয়ে গল্প শুনতে বসে না। আর জামাইয়ের কানে যদি তার বাসার কোনো কথা যায় তাহলে কিন্তু খারাপ ভাববো। আরে বাবা, মায়ের এবার আইতে দে না। ও কি ব্যাকুল হয় নাই আমাগুলো কথা কওনের লিগা? হ্যাঁ, কখনো কি থাকছে একা একা? আমাদের বাসা ছেড়ে থাকছে এই তো পেতাম। হ্যাঁ আব্বা, শাদি হইলে মাইয়া মানুষের বাসা ছাড়তেই হয়। আর মাইয়া মানুষ হয়ে যখন জন্মাইছে তখন তো। তাও যদি জানতাম মায়ের মাথার উপর দুইখান সতীন নাই তাইলে অত চিন্তা করতাম না। যতক্ষণ না জানতে পারতেছি তার সতীনরা তারে কি চোখে দেখে ততক্ষণ মনকে বাঘ বানাইতে পারতেছি না আব্বা, বাঘ বানাইতে পারতেছি। আহা, আমার কথা শোনো মাইয়া, আমগো ভালোই থাকবো। হগলের কথা শুনবো, হগলের ভালোবাসা কাইটা নিবো, দেখো। হ্যাঁ, তা হইলেই ভালো। তাই তো দোয়া করি আল্লাহর কাছে। জব্বর চল চল চল। আব্বা, আবার কি? কও কও। আব্বা তাড়াতাড়ি আইবেন আব্বা। যতক্ষণ না আইবেন ততক্ষণ বড় অস্থির হইয়া থাকুম আব্বা। আয় 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 আয়, তাড়াতাড়ি আয় আয় আয়। ফিরোজা, ফিরোজা কই গেলা? ফিরোজা! কইন নার্গিস কি করে? নার্গিস তো ছান কইরা আইলো। তারে কি কইছিলাম? কি? কাল রাতে তারে কইছিলাম কি কই নাই যে সকাল বেলায় তার লগে আমি কথা কইতে চাই? ছান কইরা আইলো, পাঠায় দিতেছে। হ্যাঁ লিগা আমি কি অপেক্ষা করে থাকুম, না আমার লিগা হে অপেক্ষা করব? বুঝো বুঝো আমাগো বাসায় আইসা শাকের বিবি হইয়া সংসার করণের কি সুখ বুঝো। এবার সবে তো শুরু, দেখো না তোমারে আমি কি মজা দেখাই। চুপ মাইরা রইল যে, উত্তর নাই মুখে। কে অপেক্ষা করব? হ্যাঁ করব। আরে ভালো কইরা কইয়া দিও ফিরোজা, এক কথা দুইবার কও না, আমি পছন্দ করি না। আজ থেকে আমি হেরে যখন যা করতে কইমু এ যেন হে তখনই তাই করে। যাও। সোনা, অসোনা, অনেক বেলা হইয়া গেছে, ঘুম থেকে উঠবে না বাবা? ওঠো ওঠো, বেলা অনেক হয়েছে। আজ তো তোমার পরীক্ষার ফল বাইর হইব। তাই ঠিক কইরা কিছু কয় নাই তো। আইস বাইর হইতে পারে, কাইলও বাইর হইতে পারে। পরীক্ষার ফল তোমার খুব ভালো হইব আমি জানি। ফল বাইর হইলেই তো ঢাকায় চলে যাইতে হইব ভর্তি হওয়ার লিগা। তবে তোমার বাবা একখান কথা কইছিলেন শোনা। কি কথা মা? উনি কইতেছিলেন তুমি যদি এখান থেকে সকাল সকাল বাইর হও তুমি বাসে গিয়া বাসে ফিরে আসতে পারো।
প্রত্যেক দিন অতখানি যাওয়া আসা করা। জানি তোমার কষ্ট হইবে বাবা, তবে রোজ রোজ নাই করলা, মাঝে মধ্যে যদি। আগে তো ভর্তি হই, তারপর। মা, কও বাবা। আইজ কিরণের আসার কথা না? হ, ফিরা যাত্রায় আইজি। কয়দিন থাকবো তো আইসা? জানি না বাবা, তারা কয়দিন রাখে। সে তো এখন অন্য বাসার বউ, তারে তাকে কথা শুনেই চলতে হইব এখন। মা, কও। কিরণ থাকানোর সময় আমার যদি পরীক্ষার ফল বাইর হয় তাইলে বেশ হয়। কেন? বারে, ও তো আমার ফল প্রকাশের লিগা অস্থির হয়ে আছে না, জানতে পারলে নিশ্চিন্ত হইতো। শোনা, মা, একটা কথা ভুলে যাইও না বাবা, ও এখন অন্য লোকের বউ, ওর উপর আমাদের আর কোনো অধিকার নাই। সে যাতে ভালো থাকে, সুখে থাকে, দূর থেকে আমরা শুধু এই কামনাই করব। কিরণের ওপর আমার কোনো অধিকার নাই, এই ঘটনা কখনো ঘটতে পারে, এটা আমি কি কইরা মন থেকে মানি। মা, শোনা, মা, তুমি আমার বড় সুপুত্র। শোনা, তোমাকে কওনের দরকার নাই, তবু এখন কথা তোমারই কইতেছি। কি কথা মা? কিরণের লগে এখন আর আগের লাখান দেখা হওয়া ভালো না বাবা, একটু দূরত্ব রেখে চইল। মা, তুমি উঠো বাবা, আমি বিছানা পরিষ্কার করো, উঠো। তবু মা, আইস কিরণ আসবো, আগে লাখান কথা কইতে না পারি, চোখে দেখা তো দেখতে পাম। কিরণ, কিরণ, তুই নতুন জায়গায় গিয়া কেমন আছিস কিরণ? এখন কথা কইবই, শেখ ভারী রাগী মানুষ, তার মুখের উপর কথা কইও না। আচ্ছা আপা, তিনি আমারে কেন ডাকতেছেন? তা তো জানি না বোন, হয়তো কোনো কামের কথা কইবেন, তুমি যাও। বু, হ তসলিমা, আমি রান্না করে যাইতে আছি। শেখ তোমার লিগা শাদি কইরা সতীন আনছে নাকি খেলনের পুতুন আনছে, হেয়াই তো বুঝতে পারতাছি না। রান্নাবাড়ির কাম তো আমার একার করণের কথা না বউ। তুমি সতীন রে সাজাইবা, মাখাইবা, আর আমি রান্না ঠেলুম, হিয়া তো পারুম না বউ। না না তসলিমা, মাইয়াটা পেটের বেদনায় কষ্ট পাইছে, তাই। তাই তাই তোমার কি হয়েছে? তোমারে কি দাসী করিয়ে রাখছে নাকি? তসলিমা, শোনো বউ, আমি এখন আমার মায়ের কাছে থাকো। তুমি রান্না করতে হলে করো, নাহলে স্বাতীর ভোজ খাইতে যারা আসবো তারা না খাইয়া থাকবো। তুমি যাও বোন, তুমি যাও। আমি আপনার লাগে কাম করুম আপা, আমি পারি কাম করতে। আইজ না বোন, কাম করনের লিগা সারা জীবন পইরা আছে। তুমি যাও, শাকের লগে কথা কইয়া আসো, যাও। আপনি আমার বাক্স গুছানোর কথা বলেন নাই তো? না বোন, ভুলি নাই। আমি রান্না করে আইসা বাক্স গুছাই দিন, ঠিক আছে? চলো চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো।
দেরি হইলো কিসের লিগা? কি ভাবো তুমি আমারে? তোমার বান্দা? চান করতেছিলাম তাই। এলো কি তাবিজ। তাবিজ দিয়া কি করব? তাবিজ দিয়ে লোকে কি করে? মাজায় পড়বা আইজি অখনি। কেন? আমি পড়তে কইতেছি তাই? কাল রাতে পেটের ব্যথা লিগা এখন আর নাই। শোনো নার্গিস, এই বাসায় কোনো প্রশ্ন চলে না। আমি যেইয়া কমু হেইয়াই কিন্তু আইন, হেইয়াই সকলের মাইনা চলতে হইব। এই লোক তো এই তাবিজ পরনের কারণ তোমারে আমি কমু। কাইল তোমারে যে দেখতে আইছিল যে মানুষ, সে একজন গুণিন। এ তোমার নামে যা কইলো। আমার নামে? হ হ, তোমার নামে। তুমি না আগানে বাগানে নানা স্থানে ওই ডাক্তার কর্তার ভাইটার লগে ঘুরে বেড়াইতা। দোষ লাগছে তোমার। আর এই দোষ কাটানোর আগে তোমার আমার লগে শোয়া বসা চলবো না। কি কথা কানে যায় আমার, না যায় না? অন্য পুরুষ মানুষ হইলে কবে মায়ের তালাক দিয়া বাপের বাসায় পাঠাই দিত। নেহাত আমার মতো দয়ার শরীর হেলিকে তোমার তো খেদাই দিতে পারি না। তাই চাল চলন কিন্তু ঠিক করুন লাগবো। এই আজ থিকা এলো বোরখা, আজ থেকে বাইরের আগে এই বোরখা পরন লাগে। অন্য কোন পুরুষ মানুষ যেন তোমার মুখ না দেখতে পারে। আমি বোরখা পরুন বাসার ভিতর? কেন? কিসের আবৈত্য? কোনোদিন তো পড়ি নাই। কোনদিন যা যা করো নাই, অখন থেকে তাই তাই করতে হইব ওই বাসায়। আরে তোমার দেখি সাধ্যের সাহস, হ্যাঁ? মুখে মুখে উত্তর করো তুমি। অখন থেকে মাথা নিচু কইরা কথা কইবা। এত কিছু সত্ত্বেও তোমারে আমি। শোনো নার্গিস, সাহস যা যা দেখাইছো না বাপের বাসায় দেখাইছো, এই বাসায় হিয়া চলবো না। যা যা কমু অক্ষরে অক্ষরে তা পালন করতে হইব। বুঝলা কথা খান? বাসায় মানুষ আইব, বোরখা খান পইরে আসো। কি কইলাম কথা খান কানে যায়? বোরখা খান পইরা লও। হ্যাঁ, সালাম সালাম। আরে পেট ভরে সব খাইছো তো? ঠিক আছে ঠিক আছে। বদর এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, দেখছো সব ঠিকঠাক খাইছে তো? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। সকলে ঠিকঠাক খাওয়া দিছি। ঠিক আছে, আসো আসো আসো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসো আসো। কামরুল ভাই ও ঠিক আছে, খাইছো তো? ঠিক আছে ঠিক আছে, আসো আসো। জামাই, জামাই, আরে আপনারা কখনো খাড়াই আছেন? পেট ভরে নাই? না না, হেলিকা তো খারাপ নাই। কইতাছিলাম যে অহনি তো বাইরেই তো হইব। হ্যাঁ বাবা, বাইরে যাইব তো? ও তা তো হইবই, বেলাও বইরাইতেছে। হ্যাঁ, তাহলে যদি একটু তাড়াতাড়ি করো তা ভালো হয় আর কি। কিসে তাড়াতাড়ি? এক লগেই তো জামু, তাই। হ্যাঁ, আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারি না মিয়া। একটু পরিষ্কার করে কোন তো। সুন্দর কইরা সাজাইয়া দিলাম। আম্মু দেখলে খুব খুশি হইব।
কইব আমার মাইয়াটারে কি সুন্দর লাগতাছে, কইব না? দাদা আর আব্বা একটা আসছেই বাসায়, গলা শুনতে পাইতেছি। এখনো পর্যন্ত একবার কথাও কইতে পারলাম না, দেখাও করতে পারলাম না। এই তো বুঝি গরুর গাড়িতে উঠা আব্বুর পাশে বইসা কথা কইতে কইতে যাইবা, ঠিক আছে? এখনই বোরকা খান পরে থাকতে হইব? গরম লাগবে তো, বাসায় যাওয়ানোর সময় পরে থাকতে হইব? পড়তে লাগবে বোন, শেখ যখন কইছে পড়তে লাগবে। কইছি না, হ্যাঁ যা কয় তাই আইন অমান্য করতে নাই বোন। চল। তা আব্বারে কর না, আমি তো তৈরি হইয়া গেছি। তৈরি হয়ে গেছ? আমি শেখরে কইতাছি। আমি আপনি যাওনের কথা কই আর কি। যাওনের কথা? কই যাওনের কথা কোন দি? সে কি জামাই, এখন তো আমাগো লগে ফির যাত্রায় যাইতে হইবে তো। ফির যাত্রা? ইয়ে তো আমার কিছু আমি কইছিলাম নাকি এমন কথা? কই আমার তো মনে পড়ে না। ইয়া কি কোন জামাই, বাসায় তো আমুর মা হারে দেখনের লিগা। আরে হগল আসা কি এক লগে পূর্ণ হয়? মান্নিল মানুষের লগে শাদি দিলেন, মান্নিল মানুষের কি অত সময় আছে সময় নষ্ট করণের? ব্যস্ত ব্যস্ত, তোমার যদি সময় না হয় মাইয়ারে আমাগো লগে দিয়া দাও। তুমি একদিনের জন্য গিয়া আবার নিয়ে আইবা মাইয়ারে। হ্যাঁ, তা কি কইরা হয় মিয়া? আমি হইলাম গিয়া কাবুল শেখ, 10 গায়ের মাইনসে আমারে চিনে জানে, তার বিবিরে একা সারি কেমনে কোন দি? মাইয়াটা সকাল থেকে মেলা আশা কইরা বইসা আছে, যাইব দীক্ষা। তোমার এইখানে কথা কে কইতে কইছে ফিরোজা? আরে তোমার দেহি সাহসের শেষ নাই? যাও ঘরের ভেতর যাও। জামাই বাবা, আমি কই কি 2টা দিনের লিগা যদি মায়াটারে দিতা। দেখো আমি বুড়া মানুষ, আমার কথাটা একটু রাখো। শোনেন, আমি চাই না আমার বিবি তার আব্বার বাসায় যাও। আপনাকে বাসার লগে এমনিতে তো আমার সম্বন্ধ হওয়ার কোনো কথা ছিল না। নেহাত দয়া করছি দীক্ষা তাই আমার বিবিরে আমি রূপসাদপুর পাঠাইতে পারুম না। আর একখান কথা। কি কথা? মাইয়ারে তো ঠিক মতো মানুষ করতে পারেন নাই, তারে তখন আমার কাছে তালিম নিতে লাগবো। আর আমি চাই না আপনারাও মাইয়ারে দেখনের লিগা আমার বাসায় ছুটে আসেন। শেখ সাহেব, মাইয়াটারে একবার দেহন যায় না? একবার দেখাই চলে যাবো গিয়া। হ্যাঁ, একটিবার দেখে চলে যাবো।